যে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমার কন্যা সন্তানই মুখাগ্নি করে। এবার আমার বাবা আমাকেই বলে গেছে, ছোট মেয়ে আমি, আমাকেই বলে গেছে। তো দিদি এসেছিল? হ্যাঁ দিদি এসেছিল, দিদি পিছন থেকে ছুঁয়েছিল, কিন্তু মেন আমার বাবা দিদিকেই বলেছে যে ও মুখাগ্নি করবে, তুইও যাবে ছুঁয়ে থাকবি। আমি মুখাগ্নি করেছি বলে আমার দাদারাও খুব খুশি, আবার আজকে আমি চুল ইয়ে করেছি বলে সেতেও আমার দাদারা খুব খুশি, মানে বলছে যে বোন তুই একটা কাজের মতো কাজ করেছিস। এই চুল দিয়ে যদি কোনো ক্যান্সার পেশেন্ট আমার চুলটা নিতে পারে তাহলে আমি সেখানে আরো বেশি মানে আনন্দ পাবো। আমরা আমাদের 12 দিনের কামান 13 দিনের শ্রাদ্ধ, আমি 12 দিনের কামান করেছি আজকে 12 দিন আর 13 দিনের শ্রাদ্ধ। তো সেক্ষেত্রে যা যা নিয়ম একটা মানে ছেলে সন্তান যা যা করে আমি মেয়ে সন্তান হয়ে আমার বাবার জন্য তাই তাই করছি। আমার নাম নিবেদিতা ঘোষ দাস, শ্বশুরবাড়ি ফুলিয়ায়, তবে আমি বাবার বাড়িতেই থাকি। আজ এই বোনটি যে কাজ করেছে তা অতি সাধুবাদ দেওয়ার মতো। এবার আপনি যে প্রশ্নটি করেছেন যে মেয়েরা শ্রাদ্ধ ক্রিয়া করবে কিনা, মুন্ডন করবে কিনা, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে শ্রাদ্ধের প্রথম অধিকার হচ্ছে পুত্রের। পুত্র শব্দের অর্থ হচ্ছে পুত নামক নরক থেকে যে উদ্ধার করে তাকে পুত্র বলা হয়। পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র পিণ্ডদান করলে পিতা মাতা ঊর্ধ্বগতি পায়, পুত্র নামক নরক থেকে উদ্ধার পায়। ঠিক ভাইসি ভার্সা, ঠিক একইভাবে পুত্রী মানে সে পিণ্ডদান করলেও সেখানে পুত্র নামক নরক থেকেই উদ্ধার পাচ্ছে পিতা মাতা। এবার সর্বপ্রথম অধিকার অতি অবশ্যই পুত্রের। দ্বিতীয় অধিকার হচ্ছে স্ত্রীর, অর্ধাঙ্গিনী। যদি স্ত্রী বলে যে না আমি শ্রাদ্ধ করব না, সেক্ষেত্রে অধিকার পাবে অবিবাহিতা কন্যা, সেখানে কন্যাই শ্রাদ্ধাদি ক্রিয়া করবে। এবং এই মেয়েটি যে মুন্ডন করেছে এবং চুলটি দান করেছে ক্যান্সার পেশেন্টকে, এটা অতি সাধুবাদ জানাচ্ছি। কেন না তার দান করা একটি বস্তু তাতে অপরজন উপকৃত হচ্ছে।